ফেনী জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফেনী ট্রাঙ্ক রোড শহীদ মিনার চত্বরে আজ সকাল 11টায় একাডেমি রোডে অবস্থিত হিজবুত তৌহিদের জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে মানববন্ধনে একত্রিত হন হিজবুত তৌহিদের শত শত নেতাকর্মী। প্রচণ্ড রোদ উপেক্ষা করে এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষকে মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা গেছে। এ সময় মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। মূলত মুসলিম বিশ্বের ভেদাভেদ ভুলে ঐক্যের উপর জোর দেন জেলা সভাপতি তার বক্তব্যে। হিজবুত তৌহিদের ফেনী জেলা সভাপতি নুরুল আফসার সোহাগ তার বক্তব্যে গাজায় দখলদার ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, আজ মুসলিম বিশ্বের অনৈক্যের কারণে একটি দেশ এই সুযোগে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর এই নৃশংস গণহত্যা চালাচ্ছে, অথচ পাশেই মুসলিম দেশগুলো দেখেও না দেখার ভান করছেন, কোনো প্রতিবাদ পর্যন্ত করছে না, কারণ ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের গোলামি করছেন তারা। আজ মুসলিম বিশ্বের কোনো ন্যায় নীতিবান নেতা নেই, তাদের কোনো আদর্শ নেই, সবাই বিশৃঙ্খল। তিনি আরও বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে আবির্ভূত হয়েছেন। পৃথিবীর সমস্ত নেতারা সম্পদ লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, ক্ষমতার লোভী, দেশের শত শত হাজার হাজার কোটি টাকা পাচারকারী এই নেতাদের হাতে আজ পৃথিবীর মানুষ নিরাপদ নয়। জনাব নুরুল আফসার সোহাগ বলেন, হিজবুত তৌহিদে আছে ন্যায়, নীতিবান, আদর্শিক, দেশপ্রেমিক, আল্লাহ মনোনীত একজন নেতা। তিনি হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। আসুন তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির রক্ষা করি এবং মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠা করি। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই। হিজবুত তৌহিদ দিচ্ছে ডাক, জঙ্গিবাদ নিপাত যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এসব স্লোগানে মুখরিত হয় ফেনী ট্রাঙ্ক রোড শহীদ মিনার চত্বর। গণতন্ত্রের নামে পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, সাংবাদিকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে, সাধারণ লোকজনের মধ্যে কত দ্বারা বিচ্ছিন্ন আমরা ঐক্যবদ্ধ নয়। এই জন্য আমাদের চূড়ান্ত আহ্বান, হিজবুত শুধু প্যালেস্তাইন নয়, কোটি মুসলমান যেখানে আছে সে জাতিকে উদ্ধার করতে হলে আমরা মদিনার মতন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ প্রদত্ত কর্মসূচি, 5 দফা কর্মসূচির উপর জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এমপি মিনিস্টার হওয়ার জন্য নয়, আমরা এইসব ধান্দাবাদী রাজনীতি বিশ্বাস করি না। আপনারা জানেন আমরা জাতিকে মুক্তি দিতে চাই, আমরা পারব। বাংলাদেশের সংকট থেকে মানুষ জাতিকে